এই মুহূর্তে যে আপডেট দেব আপনাদের, রাঁচির কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স। ঝাড়খণ্ডের ছাত্রায় ভয়াবহ বিমান দুর্ঘটনা। রাঁচি থেকে দিল্লির পথে দুর্ঘটনায় এয়ার অ্যাম্বুলেন্স। কিভাবে দুর্ঘটনা, কি জানা যাচ্ছে জানাবে অনুপ রয়েছে আমার সঙ্গে। রাঁচি থেকে দিল্লি যাওয়ার ক্ষেত্রে বিমান যে ঝাড়খণ্ডের কাছে বিমান দুর্ঘটনা, এর ফলে কিন্তু যে বলা হচ্ছে এয়ারক্রাফট যে এয়ার অ্যাম্বুলেন্স ছিল VTAGV, এই যে এয়ারক্রাফটে দুজন পাইলট ছিল এবং চিকিৎসক ছিল, সব রোগী ছিল, সব মিলিয়ে 7 জন যাত্রী ছিলেন। এবং সন্ধ্যে 7:34 যখন কলকাতা এয়ার ট্রাফিকের সঙ্গে যোগাযোগ যখন বিচ্ছিন্ন হয়ে যায়, তার পরবর্তী দেখা যায় ঝাড়খণ্ডে এই ভয়াবহ যে বিমান দুর্ঘটনা, সেই দুর্ঘটনা ঘটে। এর পরবর্তীতে জানতে পারে ডিজিসির যেমন গোটা বিষয়টা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া আছে। অন্যদিকে ডিজিসির পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে এখন উল্লেখ করা হয়েছে যে গোটা এই যে বিমান দুর্ঘটনা, তার পরবর্তী ক্ষেত্রে সার্চ অপারেশন, এই সার্চ অপারেশন এখন চলছে। কিন্তু পরবর্তীতে লক্ষ্য করা যাচ্ছে যে বিমানের মধ্যে, অর্থাৎ এয়ারক্রাফট যেখানে ছিল, সেক্ষেত্রে যখন রওনা দিয়েছিল বিমান, তার পরবর্তীতে রাঁচি থেকে দিল্লি যাওয়ার পথে কিন্তু একেবারে ঝাড়খণ্ডে এই দুর্ঘটনা, ভয়াবহ বিমান দুর্ঘটনা। এবং দেখা যায় VTAGV এয়ারক্রাফট, এই দুই পাইলট সহ চিকিৎসক এবং রোগী সহ সব মিলিয়ে 7 জন যারা বলা হচ্ছে ছিল, এবং 7:34 নাগাদ এই ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। এবং দেশেরই মধ্যে কিন্তু আবার এই বিমান দুর্ঘটনা একেবারে সামনে আসলো এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, তারপরেই কিন্তু এই দুর্ঘটনা হয়েছে, এমনটা উল্লেখ করা হয়েছে। যদি এই গোটা বিষয়টি ইতিমধ্যে ডিজিসি এর পক্ষ থেকে যখন তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে, তারই পাশাপাশি দেখলে দেখা যাবে এই যে বিমান দুর্ঘটনার পরবর্তীতে ডিজিসি এর পক্ষ থেকে বলা হচ্ছে এই যে বিমান দুর্ঘটনার পরে ঝাড়খণ্ডে ইতিমধ্যে যেখানে ঘটনা ঘটেছে, সার্চ অপারেশন করেছে। বিমানেতে 7 জন ছিল, মৃত্যুর খবর কিন্তু এখনো উল্লেখ করা হয়নি, যেহেতু সার্চ অপারেশন চলছে এমনটা বলা হচ্ছে সেই কারণে। কিন্তু প্রত্যেকজন যে যারা ছিলেন তাদেরকে ইতিমধ্যে নাম যারা ছিল সেগুলো কিন্তু উল্লেখ করা হয়েছে ডিজিসি এর পক্ষ থেকে। সব মিলিয়ে বলা যায় যে ভয়াবহ যে বিমান দুর্ঘটনা, রাঁচি থেকে যখন দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, এবং সেই সময় ঝাড়খণ্ডে কিন্তু এই ভয়াবহ যে এয়ার অ্যাম্বুলেন্স, সেটা কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে এবং সেই বিমান কিন্তু দুর্ঘটনা ঘটে। তার পরবর্তীতে বলা হচ্ছে যে 7 জনের কথাই বলা হচ্ছে, তার মধ্যে 2 জন পাইলট, কিন্তু প্রত্যেকে ক্ষেত্রে এই যে সার্চ অপারেশন যেমন চলছে, এমনটা ডিজিসি বলছে। বিমান যে দুর্ঘটনার কারণ কি, এই গোটা বিষয় কিন্তু ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়া, তারা তদন্ত নির্দেশ দেওয়া হচ্ছে। কিন্তু প্রাথমিকভাবে যে সমস্ত উল্লেখ করা হচ্ছে যে কলকাতায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, তার পরবর্তীতে কিন্তু এই দুর্ঘটনা ঘটে। এবং এখনো পর্যন্ত ডিজিসি এর পক্ষ থেকে সমস্ত রকম তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এবং ঠিক বলা হচ্ছে 7:34 নাগাদ কিন্তু এই ভয়াবহ বিমান যে দুর্ঘটনা, এয়ার অ্যাম্বুলেন্স এয়ারক্রাফট দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে ডিজিসি এর পক্ষ থেকে এখন সরকারিভাবে কতজনের মৃত্যু বা কোনো কিছু হয়েছে এমনটা স্পষ্ট না করলেও যে 7 জন ছিল তাদের পাইলট সহ প্রত্যেকের নাম কিন্তু এর মধ্যেই উল্লেখ করা হয়েছে। অনুপ, একটা বিষয় জানতে চাইবো, যেমনটা তুমি জানাচ্ছিলে যে 7:34 যোগাযোগ বিচ্ছিন্ন হয়। আবহাওয়া যা বলছে, আবহাওয়া কারণ হতে পারে না, তার মানে অন্য কোনো টেকনিক্যাল ইস্যুস হতে পারে। ডিজিসি এর তরফে এখনো কোনো বিবৃতি দিয়েছে? যেটা হচ্ছে যে টেকনিক্যাল কোনো সমস্যা হতে পারে না, কারণ আবহাওয়ার যে কারণ, সে কারণ কিন্তু হতে পারে না, এমনটা কিন্তু প্রাথমিকভাবে তারা মনে করছে। টেকনিক্যাল কোনো প্রবলেম থাকার কারণে কিন্তু প্রাথমিকভাবে মনে করছে এই দুর্ঘটনা ঘটেছে। এবং বলা হচ্ছে যে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যে কলকাতা যখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মনে করা হচ্ছে সেখানে কিন্তু যান্ত্রিক কোনো গোলযোগ ছিল, যার ফলে এই সমস্যা হয়েছিল, তারপরে এই দুর্ঘটনা ঘটেছিল। কিন্তু এই যে গোটা ঘটনা, যে বিমান দুর্ঘটনার ক্ষেত্রে বলা হচ্ছে রাঁচি থেকে যখন দিল্লি যাওয়ার ক্ষেত্রে মাঝ আকাশে যখন বিমান ছিল, সেই সময় ঝাড়খণ্ডে আচমকাই বিমান দুর্ঘটনা ঘটে। বিমানের মধ্যে 7 জন ছিল, সেই 7 জনের নাম পাইলট সহ প্রত্যেকের নাম কিন্তু স্পষ্ট উল্লেখ করা হয়েছে। কিন্তু বিমান দুর্ঘটনার উল্লেখ কারণ কি, প্রাথমিকভাবে যে মনে করা হচ্ছে যে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যখন যোগাযোগ দিচ্ছিল, তার পরবর্তীতে কিন্তু দুর্ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে আবহাওয়ার যে কোনো রকম সমস্যা সেভাবে ছিল না, এমনটা কিন্তু উল্লেখ অনেক উঠে আসছে। কিন্তু অন্যদিকে দেখলে দেখা যাবে যে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে কোনো যান্ত্রিক কারণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটে। পরবর্তী ডিজিসি এর পক্ষ থেকে উচ্চ পর্যায়ে তদন্ত যেমন নির্দেশ দেওয়া হয়েছে, এবং এখনো পর্যন্ত সার্চ অপারেশন করার যে নির্দেশ দেওয়া হয়েছে, সেই সার্চ অপারেশন এখনো চলছে, এমনটাই উল্লেখ করা হচ্ছে। বেশ।